বিজেপি চেয়েছিল বলেই নাকি খেলার সুযোগ পেয়েছেন দীপা ও অস্মিতা। টিঙ্কু রায়ের এই মন্তব্যের পরপরই মুখ্যমন্ত্রী মানিক সাহাও একই সুর মিলিয়ে বললেন, এই যে আমাদের অলিম্পিয়ার আমাদের যিনি কর্মকার আছেন দীপা কর্মকার, ওর সম্পর্কে আমাদের ইতিহাস তো আমাদের জানা। আমরা যেভাবে আমাদের পার্টি এবং কেন্দ্রীয় সরকার তখন ছিল তাদের সহায়তায় আমরা কিন্তু ওকে সেই ব্যবস্থা আমরা করেছি। ভারত সরকার না চাইলে সে সেখানে অলিম্পিকে পার্টিসিপেট করতে পারতো না। ভারত সরকার এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমাদের দেশের যে আমাদের সেন্ট্রাল যেটা কেন্দ্রীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, তারা না চাইলে কি পার্টিসিপেট করা সম্ভব ছিল না। অর্থাৎ এই মোদি গভর্নমেন্টের আমলেই মোদি গভর্নমেন্টের ক্রীড়ামন্ত্রী, দেশের ক্রীড়ামন্ত্রী চেয়েছেন, তখনকার সরকার চেয়েছে যে দীপা কর্মকার পার্টিসিপেট করুক। আজকে যিনি অস্মিতাকে নিয়ে আমরা কথা বলছি, অস্মিতাকেও ভারত সরকার, ভারতের যে ক্রীড়া সংস্থা, তারা সেখানে তাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, তাকে সেখানে তারা নিয়ে গেছে। তারা ঠিক কি বোঝাতে চাইলেন? বিশ্বমঞ্চে ত্রিপুরার নাম উজ্জ্বল করা দীপা কর্মকার কি তবে নিজের যোগ্যতা, আত্মত্যাগ আর বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রমের জোরে এই জায়গায় পৌঁছননি? অ্যাথলিটদের রক্ত ঘাম ঝরানো সাফল্য কি তবে কেবল একটি রাজনৈতিক দলের করুণার দান? এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা দীপাকে নিয়ে আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন যে দীপার পদোন্নতি থেকে শুরু করে সবকিছু নাকি তার সরকারই করেছে। আমরা দীপা কর্মকারকে এখানে যেমন আমরা যেভাবে রেখেছি, তাকে প্রমোশন থেকে আরম্ভ করে সবকিছু আমরা দিয়েছি, সুযোগ সুবিধা দিয়েছি। একজন মুখ্যমন্ত্রী কি করে সংবাদ মাধ্যমের সামনে জ্বলন্ত মিথ্যা বলতে পারে? আসল বাস্তবতা কি বলছে? 2012 সাল তৎকালীন মানিক সরকারের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার দীপাকে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে চাকরি দিয়ে তার লড়াইয়ের পথটা শক্ত করে দিয়েছিল। 2014 সাল কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ের পর দীপাকে স্পোর্টস অফিসার করে দেওয়া হয়, যা তার লড়াই করার মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। 2016 সাল রিও অলিম্পিকে বিশ্বমঞ্চে চতুর্থ স্থান অর্জনের ঐতিহাসিক মুহূর্তে তৎকালীন সরকার দীপাকে সরাসরি ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে উন্নীত করে এক অনন্য সম্মান প্রদর্শন করে। শুধুমাত্র দীপাকেই কেন, দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীকেও ডেপুটি ডিরেক্টর করা হয়। তবে হ্যাঁ, দীপা হোক আর দীপার কোচ, বামফ্রন্ট সরকার কাউকেই দয়া করেনি। বামফ্রন্ট সরকারের এই দৃষ্টিভঙ্গিও ছিল না। বামফ্রন্ট সরকার তাদের যোগ্যতা আর প্রতিভার সম্মানে তাদের সম্মানিত করেছিল, আর একই সাথে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার মাঠে আসার বার্তা ও উৎসাহ দিয়েছিল। অথচ আজ মুখ্যমন্ত্রী মানিক সাহা কিভাবে দাবি করেন যে দীপার পদোন্নতি ও সমস্ত উন্নয়ন তাদের সরকার করেছে? খেলোয়াড়দের সততা, মেধা ও আত্মত্যাগকে কোনো রাজনৈতিক দলের দয়ার দান হিসেবে তুলে ধরা খেলোয়াড়দের প্রতি চরম অপমান। সত্যকে আড়াল করে রাজনৈতিক ফায়দা লোটার এই অপচেষ্টা ত্রিপুরার ক্রীড়া জগতের জন্য এক লজ্জাজনক দৃষ্টান্ত। মুখ্যমন্ত্রীর মতো সম্মানজনক চেয়ারে বসে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আর নিজের ব্যর্থতা আড়াল করতে এই ধরনের জ্বলন্ত মিথ্যাচার বন্ধ হোক।